এই হচ্ছে এমজি রোড। এটাই সবচেয়ে আকর্ষণীয় আর সুন্দর জায়গা, যে টুরিস্ট যারা আসে এখানে এসে মার্কেট আছে, হোটেল আছে, আপনি যা যা কেনাকাটা করতে চান সব আছে। আমরা এখানে ঘুরতে আসছি। খুবই দারুণ একটা জায়গা, মানে এটা সবচেয়ে বেশি ভালো লাগে যখন সন্ধ্যা হয়ে যাবে, রাতের বেলায় সব কিছু লাইট জ্বলবে। এখানে একটা মহাত্মা গান্ধীর একটা স্ট্যাচু আছে। দারুণ, সত্যি দারুণ এটা। ফাইনালি আমরা সিকিম গ্যাংটক চলে আসছি। আমরা একটা হোটেল নিয়েছি, আমাদের হোটেলের ভাড়া পড়েছে। এখন যেহেতু পিক সিজন, মানে ভরপুর মানুষ আসতেছে, যার কারণে একটু হোটেলের প্রাইস একটু বেশি। আমরা 4 জন একটা রুম নিয়েছি, ভাড়া লেগেছে 2000। আপনি জাস্ট ভিউগুলো দেখেন, সরি আমাদের ভাড়া লেগেছে 1600 রুপি। দেখেন মেঘগুলোর নিচে, হ্যাঁ এখানে পুরা ভিউ দেখা যাচ্ছে। যদি ওয়েদার ভালো থাকে তাহলে আমরা এই পিছনে কাঞ্চনজঙ্ঘাটাও দেখতে পারবো কালকে, ওই পিছনে আর কি। তো দারুণ, মানে ভিউটাই অস্থির। 1600 রুপি দিয়ে আমরা একদম টপ ফ্লোরে চলে আসছি সিকিম গ্যাংটক। এইটাই এই 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 যে সামনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মল রোড আর কি। মানে এই বিল্ডিংয়ের নিচে পরের বিল্ডিংটা হচ্ছে মল রোড। ওই দেখেন দূরে টিকটক করতেছে। তো দারুণ দারুণ ভিউ, দারুণ। যদি আপনার মেঘ না থাকতো তাহলে আপনাদেরকে আরও সুন্দর করে দেখাইতে পারতাম। জাস্ট আনবিলিভেবল। আপনাদেরকে রুম দেখাচ্ছি যে 1600 টাকা দিয়ে আমরা কেমন রুম ভাড়া করলাম। আমরা অনেক খোঁজাখুঁজি করার পর একটা মাউন্ট ভিউ একটা রুম চেয়েছিলাম, আশা করেছিলাম, সেটাই পেয়েছি। এই হচ্ছে আমাদের রুম 4 জনের জন্য। 2টা সোফা আছে, একটা বড় একটা বেড আছে, বাথরুমটাও অনেক বড় বিশাল। এখানে আমাদেরকে একটা ম্যাট্রিক্স দিয়ে দিবে, সেটাতেই আমরা রাতে ঘুমাবো। একজন থাকতে হবে, এখানে 3 জন থাকতে পারবে খুব ইজিলি। গিজার টিজার সব আছে, ইন্টেরিয়রও দারুণ। মানে 1600 টাকা দিয়ে আর কি পাওয়া যাবে, বুঝতেই পারছেন যে 1600 টাকা দিয়ে আমরা কলকাতায় ছিলাম অনেক বাজে একটা হোটেলে, কিন্তু এখানে 1600 টাকা দিয়ে আমরা একটা মাউন্টেন ভিউ, একটা খুব সুন্দর একটা হোটেল আপনাদেরকে। তো অমিত ভাই এমজি মার্ট থেকে আপনার হোটেলের নাম বললেই সরাসরি চলে আসতে পারবে। আর আমাদের অনলাইন বুকিংও চলে। আচ্ছা, অনলাইনে বুকিং। তো এই ক্ষেত্রে কি করতে হবে অনলাইন বুকিং দেওয়ার জন্য? গোবিবোতে অনলাইন পাবেন, গোড়াতে পাবেন, ঠিক আছে। তাহলে এখানে আসলে 1500 থেকে 3000 টাকার মধ্যে রুপির মধ্যে আরামসে রুম পেয়ে যাবে। তো এখানে এসে যদি আমার নাম বলে যে হিরণ ভাইয়ের রেফারেন্সে, তাহলে আপনি কম রাখবেন। তো ভিউয়ার্স, এই অমিত ভাই ওনার হোটেলেই আমরা উঠেছিলাম 4 জন। সত্যি কথা বলতে এর আগে আরও 3-4টা ইন্ডিয়াতে হোটেলে উঠেছি, তাদের বিহেভিয়ার আর অমিত ভাইয়ের সত্যি আলাদা, উনি সবার চাইতে আলাদা। আপনারা এখানে এসে নিঃসন্দেহে রুমে নিতে পারেন, কারণ এখানে ভাইয়ার যে উপরে টপ ফ্লোরে যে রুমগুলো আছে সেখান থেকে খুব ভালো মাউন্টেন ভিউ পাবেন। তো ঠিক আছে ভিউয়ার্স, আপনারা এমজি মার্গ থেকে জাস্ট 3-4 মিনিট লাগবে হেঁটে আসতে। হ্যাঁ, আপনারা এখানে এসে এই হোটেলে উঠতে পারেন। তো ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। আবার কখনো দেখা হবে, কখনো। ভালো থাকবেন। হ্যাঁ, ওকে। ফাইনালি আমরা সবাই সুন্দর সুন্দর জামা কাপড় পরে এখন আমরা মল রুটে যাবার পথে কিছু মনেস্ট্রি আছে, কিছু রোড আছে, সব কিছু আমরা এক্সপ্লোর করব। সাথেই থাকুন, দেখাচ্ছি আপনাদের। চলো। এই হচ্ছে আমাদের হোটেল, আমরা এই হোটেলে উঠেছি। এটা একদম এমজি মার্গ থেকে খুবই কাছে, আলপিন এই হোটেলটা। তো আপনারা এসে এই হোটেলটা নিতে পারেন, এটা খুবই ভালো একটা হোটেল। একদম টপ ফ্লোর থেকে পুরো মাউন্ট দেখা যায়, পাহাড়টা সব দেখা যায়। এগুলো সবই হোটেল। মানে আপনারা যদি কখনো গ্যাংটক আসেন, আপনারা হোটেল বুক, আমি মনে করি না হোটেল বুক দেওয়ার জন্য, কারণ হোটেল বুক দিলে আপনারা না দেখে শুনে বুক দিলেন, টাকাও লাগবে বেশি। কিন্তু তার চেয়ে এমজি মার্গ থেকে 5 মিনিটের রাস্তায়, যে আমরা যাচ্ছি এখন এমজি মার্গ, হেঁটেই যাব, 2-3 মিনিট লাগবে আর কি। তো একটু যদি পিছনের দিকে আসেন, অনেক ভাড়া কম পাবেন এখানে। সবই হোটেল, মানে যা দেখতে পাচ্ছেন ভিডিওতে সবই হচ্ছে হোটেল। তো আপনারা বুক না দিয়েও এখানে এসে বার্গেন করে ঘুরে ফিরে হোটেল নিতে পারেন। আর আমাদের এই হোটেলটা এটাই ছিল এই সামনে। তো আমার খুব ভালো লেগেছে পার্সোনালি, ওনার যে বিহেভিয়ারটা সেটা আমার খুব ভালো লেগেছে। আমরা খুবই এনজয় করেছি, কোনো হ্যাসেল নাই। উনি খুবই ভালো, ফ্রেন্ডলি, আমাদের সাথে সব কিছু শেয়ার করেছে। তো আপনারা চাইলে ওনার হোটেলে উঠতে পারেন, আমি ঠিকানা দিয়ে দিব, ফোন নাম্বার দিয়ে দিব। আর এগুলো সবই হোটেল, আপনারা কারোর কথা না শুনে নিজে নিজে এসে ঘুরে 2-4-5টা হোটেল দেখবেন, দেখলেই বার্গেন করলেই দাম কম পাবেন আর কি। এখন আপনাদের যদি এরকম বাজেটের ভিতরে সব কিছু প্রয়োজন পড়ে, তাহলে আপনারা অবশ্যই ডেফিনেটলি একটু কষ্ট করতেই হবে, কারণ বুকিং দিলে তো আপনাদের কিছু দেখলেন না। ধরেন একটা রুম বুকিং দিলেন, আসার পরে তারপর আপনার রুম পছন্দ হলো না, কোনো ভিউ পাইলেন না, তো জিনিসটা কেমন হলো? এই যে সামনেই হচ্ছে এমজি মার্গ, তার মানে বুঝতেই পারছেন যে আমরা এমজি মার্গ থেকে 5 মিনিটের দূরত্ব যে হোটেল, সেই হোটেলেই ছিলাম।
আমাদের হোটেলে তো ভালোই লেগেছে আমাদের, সেটা তো বললাম আপনাদের। তো ঠিক আছে ভিউয়ার্স, আমরা এমজি মার্ট যাচ্ছি। নামতে খুব মজা না? নামার সময় খুবই মজা, বাট ওঠার সময় খুব কঠিন। কার কার টাকা উঠাইতে হবে? আর আর কার? ও আমরা এমজি রুটে চলে আসছি। আমরা এখন এমজি রুট ঘুরবো। কি সুন্দর। সবাই এখানে আপনাদেরকে ফুল দেখাচ্ছি। এখন প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে, আর যত সন্ধ্যা হচ্ছে এখানে ভিড় বাড়তেছে। এমজি মার্কে ভিড় বেড়েই যাচ্ছে, সন্ধ্যা হচ্ছে আর ভিড় বাড়তেছে। তো দারুণ একটা জায়গা, এখানে হাঁটা সত্যি অনেক ভালো লাগতেছে। এখানে বিগ বাজার আছে, বিগ বাজারে ভিক্স আর মুখগুলা কিনে নিয়ে এসে গেল নাকি? আগে এই দিক দিয়ে সোজা যাইতেই থাকি, পরে আবার ঘুরে ওই দিক দিয়ে আসবো। ঠিক আছে, 2-1 ঘন্টা আমরা এই দিক দিয়ে যাবো। সবাই তো এখানে ঘুরতেছি, মার্কেট করতেছি। হ্যাঁ, দিয়েছি। See if we have a stop. তোর আরেকটা পাইছি, আয় তোর কার্ড তুলে টাকা তুলে দিতেছি, পাইছি দেখছি আরেকটা। হ্যাঁ সরি। কার কি কেনাকাটা আছে বলো? জাম্পার বলে কিনবা কেউ, সোয়েটার সোয়েটার বলে কিনবা কেউ, জ্যাকেট। হ্যাঁ চলো। এই যে ওষুধের দোকান নাই, কতগুলো ওষুধের দোকান তুই খুঁজে পাস না? যেমন ইয়ের দোকান, তারপর ওষুধের দোকান। আপনাদেরকে ফুল এমজি মার্কটা দেখাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন অনেক মানুষ এখানে আসছে, টুরিস্ট শপ। এরা এটা একটা অ্যাডিডাসের একটা ব্র্যান্ড, টুরিস্টরা আসছে এখানে। যে যার ইচ্ছা, যে যেটা ইচ্ছা সে সেটাই করতেছে। সম্রাট কই? ওই আল্লাহ, তুমি থুয়ে গেছো গা? হ্যাঁ কি হয়েছে?
समझला I love Gangtok. এখানে আসো সবাই হাই দাও। I love Gangtok. আর একটা লম্বা করে রিল বানাই। বসমু তো পরে ঘুরি শেষ করি কাভার করি সব দেখতেছি তো কোথাও দোকানে কেনাকাটা করলে করতে পারো তোমরা रोड में कोई नहीं ভালো লাগতেছে না সম্রাট ভালো লাগতেছে সম্রাটের মন খারাপ কেন মন খারাপ কেন ওইটা সবারই তো হয়েছে খাওয়া দাওয়া রেস্ট একটু করি একটু ঘুরি নাকি হালকা পাতলা ভাজা পোড়া কিছু খাই তাহলে একবারে আর 1-1.5 ঘন্টা করে মেরে দিই তাহলে একবারে বিরিয়ানি মেরে দিব নি মোমো টমো বা যাই পারি নিতে সারও পরে কোথায় বলবা কি খাবা হ্যাঁ নেও আমরা এমজি মার্ট থেকে আবার এখন নিচের দিকে যাচ্ছি নিচের দিকে স্মার্ট বাজারে যাচ্ছি হারায় না সোয়েটার কিনবা ফিক্স 2000 টাকা করে দেখো ওর আগে স্মার্ট বাজারের কাজ শেষ করে যাবো মার্কেটের অভাব নাই মানুষের অভাব নাই দোকানের অভাব নাই মার্কেটের অভাব নাই তো একদম মানে রাস্তার দুই পাশেই অজস্র দোকান এখানে জুতার দোকান আরে এই যে জ্যাকেট কিনবা দাম আছে 500 টাকা করে 1000 টাকা করে দেখো পছন্দ করে নাও আপনারা যদি কম প্রাইসে যদি মার্কেট করতে চান তাহলে এমজি মার্কেট একটু নিচে আসবেন লালবাজার এই লালবাজার লাল মার্কেট এখানে আসলে আপনারা কম প্রাইসে একটু কেনাকাটা করতে পারবেন আর কি চলো এই হচ্ছে রাতের এমজি রোড গ্যাংটকের এমজি রোড রাতের পুরোটা রাত হলেও পুরোটা একদম আলোতে আলোকিত হয়ে গিয়েছে সবাই এখানে যা যা মতো ঘুরতেছে কেনাকাটা করতেছে অনেক কিছু আছে এখানে সবাই যা যেটা ইচ্ছে সেটাই করতেছে
বুঝি নাই কি হয়েছে? জলদি জলদি চলো। ভাই কোনে? এটা ই পাওয়া যাবো, চাউমিন খাবা? চাউমিন খায় কি হবো? মোমো পাওয়া যায় এখানে, আছে? রাতের গ্যাংটক এমজি মার্ট। ফাইনালি আমরা হোটেলে চেক আউট করবো এখন, কারণ আমরা এখন লাচুং চলে যাব। লাচুং যাওয়ার জন্য আমরা একটা এজেন্সির মাধ্যমে একটা গাড়ি ভাড়া করেছি। এখানে টোটাল একটা প্যাকেজ নিয়েছি আমরা, পার পার্সন পড়েছে 2600 রুপি। যদি আপনারা লাচুং যেতে চান কয়েকটা জায়গায় একটু ঘুরবেন, হ্যাঁ, মানে আমরা ফার্স্টের দিকে যখন এক এজেন্সির কাছে গিয়েছিলাম তারা আমাদেরকে রিজার্ভ করতে বলেছিল, আর আমাদের 4 জনের জন্য তারা বলেছিল 18,000 রুপি লাগবে। দেন আমরা আরও কয়েকটা জায়গায় ঘুরলাম, ঘুরে ফাইনালি লাস্টে আমরা 2600 রুপি করেই পেয়ে গেছি আর কি পার পার্সন। তো এক্ষেত্রে 2টা লাঞ্চ থাকবে, একটা ডিনার থাকবে, গাড়ি ভাড়া থাকবে, হোটেল থাকবে, সব থাকবে ইনক্লুডেড। মানে আজকে তারা রিসিভ করবে, কালকে বিকালবেলা নামায় দিবে আর কি, এর মধ্যে যত খরচ তারাই দিবে। তো আমার পেছনে এটা হচ্ছে মেইন সিকিমের যে রাজধানী গ্যাংটক। আমরা গ্যাংটকের একটা হোটেলে উঠেছি যেখানে মাউন্ট ভিউ দেখা যায়, দেখতেই পাচ্ছেন আমার পিছনে পুরো ফুল সিটিটা দেখা যাচ্ছে আর কি, একদম মাউন্ট ভিউ সহ দেখা যাচ্ছে আর কি। তো আপনারা যখন আসবেন গ্যাংটক একটু হোটেল খোঁজাখুঁজি করবেন, কারণ এখানে হোটেল খুঁজলে দূরে একটু, যদি আপনি এমজি মার্ট থেকে একটু বাইরে যান তাহলে হোটেল ভাড়াও কম পাবেন, সব কিছুই ভালো হবে আর কি। আর এমজি মার্কের দিকে হোটেল ভাড়া একটু বেশি, প্রাইস একটু বেশি। তো এই ছিল অবস্থা। আমরা সব কিছু গুছিয়ে নিয়েছি, অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা হয়ে যাব। আমরা লাচুং চলে যাব, সারাদিন আজকে লাচুং থাকবো, রাতে স্টে করব লাচুং। দেন কালকে সকালবেলা ইয়ামথাং ভ্যালি, জিরো পয়েন্ট, এই সব কিছুই দেখব। তো টোটাল জার্নিটাই আপনারা যদি সাথে থাকেন, কিভাবে যেতে হবে, কী কী ইনফরমেশন লাগবে, আর কি কোথায় কী ডকুমেন্টস লাগবে, সব কিছু আপনাদেরকে শেয়ার করবো আমি। তো ঠিক আছে ভিউয়ার্স, সাথেই থাকুন।